নিয়মিত পায়খানা না হলে শরীরের কি ক্ষতি হয় জানেন? এর থেকে বাঁচার উপায় কি? ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগত মাই এমএক্সএন ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত পায়খানা না হলে শরীরের কি ক্ষতি হয় জানেন, এবং এর থেকে বাঁচার উপায়। আমাদের অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেই না, কিন্তু সত্য হলো প্রতিদিন নিয়মিত টয়লেট না হলে শরীরে ধীরে ধীরে নানা ধরনের ক্ষতি জমতে থাকে। চলুন বিস্তারিত জেনে নেই। ক্ষতি কি হয়? ১. হজমের সমস্যা। টয়লেট অনিয়মিত হলে হজমের সমস্যা শুরু হয়। খাবার ঠিকমতো পরিপাক হয় না, ফলে গ্যাস, বুক জ্বালা, পেট ফাঁপা, এমনকি বমি ভাবও দেখা দেয়। এই অস্বস্তি দিনে দিনে আরও বেড়ে যায়। ২. কোষ্ঠকাঠিন্য ও ব্যথা। মল জমে শক্ত হয়ে গেলে কোষ্ঠকাঠিন্য হয়, ফলে টয়লেটে যেতে কষ্ট হয়, পেট ব্যথা হয়, আর সময় মতো সমাধান না হলে ফিশার বা পাইলস হতে পারে, যা অনেকেই লজ্জায় ডাক্তার দেখাতে চান না। ৩. টক্সিন জমা হওয়া। আমাদের শরীর প্রতিদিন বর্জ্য বের করে দেয়, কিন্তু যদি নিয়মিত পায়খানা না হয় টক্সিন শরীরেই জমে থাকে। ফলে মাথা ব্যথা, ক্লান্তি, ত্বকে ব্রণ, এমনকি অবসাদও দেখা দেয়। ৪. ওজন ও পেট ফুলে যাওয়া। অনেকেই বলেন খুব বেশি না খেয়েও কেন পেট ফুলে যায়? কারণ মল জমে থাকার জন্য শরীর ভারী হয়ে যায়, ফলে অস্বস্তি আর মোটা হয়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়। ৫. লিভার ও কিডনির উপর চাপ। টক্সিন জমে থাকলে লিভার ও কিডনিকে বাড়তি কাজ করতে হয়, যা দীর্ঘমেয়াদে ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। ৬. মানসিক প্রভাব। হজম খারাপ হলে শুধু শরীর নয়, মনের উপরও প্রভাব পড়ে। মানুষ খিটখিটে হয়, স্ট্রেস বেড়ে যায়, এমনকি মানসিক অবসাদও হতে পারে। এর থেকে বাঁচার উপায়: ১. সকালে পানি পান করুন। ঘুম থেকে উঠে অন্তত ১-২ গ্লাস কুসুম গরম পানি পান করুন। এটা পেট পরিষ্কার রাখতে সবচেয়ে সহজ উপায়। ২. আঁশযুক্ত খাবার খান। শাকসবজি, ফল, ডাল, ওটস, ব্রাউন ব্রেড নিয়মিত খান। এগুলো মল নরম রাখে এবং সহজে বের হতে সাহায্য করে। ৩. নিয়মিত হাঁটা বা ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। এতে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে। ৪. নির্দিষ্ট রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করুন। এটা শরীরকে স্বাভাবিক নিয়মে আনে। ৫. জাঙ্ক ফুড ও ভাজাপোড়া এড়িয়ে চলুন। অতিরিক্ত তেল, চর্বি, ফাস্ট ফুড ও ভাজাপোড়া খাবার যতটা সম্ভব কমান। এগুলো হজমের জন্য ক্ষতিকর। ৬. দুধ, দই ও প্রোবায়োটিক খাবার খান। এগুলো হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। ৭. মানসিক চাপ কমান। স্ট্রেস কমাতে চেষ্টা করুন, কারণ টেনশনও হজমের সমস্যা বাড়ায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন নিয়মিত পায়খানা না হলে শরীরের ক্ষতি কতটা ভয়াবহ হতে পারে, আর সেই সঙ্গে কিভাবে সহজ কিছু অভ্যাস বদলে আমরা সুস্থ থাকতে পারি। এমন স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে মাই এমএক্সএন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।